তো ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন আমি কিছু ইউটিউবে দিইনি। তো আমি চলে গেছিলাম দীঘা একটু ঘুরতে। তো সবাই জানো দীঘায় একটা মন্দির হয়েছে, জগন্নাথ ধাম। তো ওইটারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, দেখো ভালো লাগবে। তো এইটা হচ্ছে দীঘার জগন্নাথ ধাম, যেটা বানানো হয়েছে খুব সুন্দরভাবে, মানে এত সুন্দর স্ট্রাকচার, মানে বিশ্বাসই করতে পারবে না। অনেক বড় এরিয়া জুড়ে। এইটা হচ্ছে ঢুকতেই এন্ট্রেন্স একটা ঠাকুরের মূর্তি, যেখানে সবাই প্রণাম করে ঢুকছে। এই হচ্ছে এন্ট্রেন্সের গেট, ফার্স্ট গেট। এই যে আমরা সবাই ঢুকছি, আর ভীষণ ভিড়, ভীষণ ভিড়, এত ভিড় দীঘাতে। তো এই যে ফার্স্ট এন্ট্রেন্সের গেট, 4টে গেট আছে মোট টোটাল। তো এই গেট দিয়ে আমরা ঢুকে এই উপরে ইনফ্রাস্ট্রাকচার দেখো, চারদিকে লাইটিং, লোকে জমজমাট পুরো জায়গাটা, আর ভীষণ গরম। এই যে জগন্নাথ ঠাকুরের দর্শন, ভিড় আছে, বেশিক্ষণ টাইম দেবে না ওখানে, কিন্তু এই ভিড়ের মধ্যে থেকেই আপনাদেরকে ভিডিও তুলে বা ফটো তুলে যদি কিছু করতে হয় তাহলে ওইভাবেই যেতে হবে। এই দিক দিয়ে স্ট্রেট ঢুকে লেফট সাইড দিয়ে হচ্ছে এক্সিটের রাস্তা। এই যে আমি যাচ্ছি, খুব সুন্দর, খুব সুন্দর লাইটিং, খুব সুন্দর, মানে পরিবেশটা খুব শান্ত। পুরো লাইটিং চারদিকে, সবাই ভিডিও তুলছিল, সবাই ঠাকুরের কাছে মানত করছিল, প্রণাম করছিল প্রত্যেকে। আর ভীষণ ভিড় ছিল, এত গরম ছিল। এই যে আমি পুরো ঘেমে অবস্থা খারাপ, মুখ চোখ সব লাল, এত গরম ছিল ওখানে যে একদম মানে পারা যাচ্ছিল না। তারপরেই চলে এলাম আমরা বাইরে। বাইরে এরকম ঠাকুরের মন্দির ওই জগন্নাথ ধামে প্রত্যেকে এই বাইরে একটা করে এরকম ঠাকুরের মন্দির আছে, একটা পুচকে প্রণাম করছে। এইটা হচ্ছে বিষ্ণু ভগবানের মন্দির, যেখানে আমরা প্রত্যেকে গিয়ে পুজো দিই। দিয়ে ওখানে পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে যেতেই পারিনি ভেতর অবধি, কারণ এত ভিড় ছিল। তারপর পুজো দিয়ে আমরা সবাই বাইরে চলে এলাম। বাইরে এসে পরে এই আরেকটা মন্দির, এটা পেছনের দিকটা, ব্যাক সাইডের দিকটা। তো এইখানে এলাম। এইটা একটা বড় হলঘর টাইপের, যেখানে বিভিন্ন রকম কীর্তন অ্যান্ড মানে পুরোহিতরা সবাই বসে। লাইটিং খুব সুন্দর, খুব সুন্দর প্লেস, তোমরা ভিজিট করতে পারো। এইটা হচ্ছে দীঘার ধ্বজাটা, জগন্নাথ দেবের ধ্বজাটা। পুরীতে একটা কথা প্রচলিত আছে যে অপোজিটে, হাওয়ার অপোজিটে ধ্বজা যায়, ধ্বজার যে পতাকাটা আছে সেটা ওড়ে। কিন্তু এটা নর্মালি সেম দিকেই উঠছিল, আমরা দেখলাম। এইটা হচ্ছে ব্যাক সাইডের পুরো স্ট্রেট, যেখান থেকে আমরা সব দেখতে পাচ্ছি। এই যে ধ্বজাটা, ওপরে যে চক্রটা বানানো আছে, সব মানে একদম প্রপার সেম ক্যাটাগরিতে বানানো হয়েছে। কিন্তু খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ, খুবই শান্ত। অনেক সুন্দরভাবে বাইরেটা গম্বুজ আকারের প্রদীপও জ্বালানো হয়েছে। মানে এগুলো সব আর্টিফিশিয়াল, বাট দেখতে খুব সুন্দর লাগছে দূর থেকে। মানে দূর থেকে তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরেই চলে যাই রাত্রে সমুদ্রের ধারে, গিয়ে একটু রেস্ট করি। কারণ নর্মালি আমরা ছুটিতে এলে একটু ঘুরতে বেরোই, কারণ পাজল রয়েছে, স্ট্রেস থাকে, তো তার জন্য এরকম থাকতে হয়। এখানে একটা বিড়াল ঘোরাঘুরি করছিল, কারণ বাইকে করে আসি। দিয়ে এইবার আমরা ঘর যাচ্ছি গাড়ি করে, সবাই মিলে একসাথে। ওয়েদারটাও সুন্দর ছিল, ওয়েদারের অবস্থা খারাপ ছিল, বৃষ্টি পড়ছিল। তো এই আমরা যাচ্ছি সব গল্প করতে করতে, খেতে খেতে গাড়ি করে ঘর। আমাদের সাথে একটা ফটো শেয়ার করলাম, এটা দীঘাতে আমরা 3জন যারা গেছিলাম, ওখানে গিয়ে ফটো তুলি। তারপর বাই বাই।